গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে সকাল সকাল কাজে বেরিয়ে গেছি। টাইম বলা যাবে না, টাইম বললে বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পারছো, টাইম বলা যাবে না। সকাল সকাল কাজে বেরিয়ে গেছি। ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ হচ্ছে আমাদের পাড়া থেকেই পেয়েছি, নিয়ে যাবো আমাদের পাড়া থেকে এই আশেপাশে টালিগঞ্জের আশেপাশে যাচ্ছি, ঠিক আছে। আর টোটাল এনার থেকে ভাড়া নিচ্ছি 440 টাকা। হ্যাঁ, টালিগঞ্জের আশেপাশে যাচ্ছি, 10 কিলোমিটার রাস্তা, মাত্র 440 টাকা ভাড়া নিচ্ছি, বুঝতে পারছো। মাত্র 440 টাকা ভাড়ায় প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি টালিগঞ্জের আশেপাশে। তাহলে বুঝে না, 10 কিলোমিটারে 440, 10 কিলোমিটারে 440। তো ফার্স্ট সকালে সলিড ট্রিপ পেয়ে গেছি, কারণ সকালে না আমার 1100 টাকা লাগবে লোনের জন্য। একটা লোন মিস হয়ে গেছিলো, সেই লোনটার জন্য, প্লাস বাড়িতে খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা, আর ইনড্রাইভ রিচার্জ করতে হবে কিছু টাকা। সব মিলিয়ে মিশে বেশ ভালোই খসবে। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। প্যাসেঞ্জারকে ফোন করি, কোনটা রে ভাই আমার প্যাসেঞ্জার, সেটা বোঝাই তো মুশকিল। ফার্স্ট ট্রিপে ভাই হিউজ প্রফিট করলাম, ঠিক আছে। প্যাসেঞ্জারের যেখানে যাওয়ার কথা প্যাসেঞ্জার সেখানে গেল না। হ্যাঁ, প্যাসেঞ্জারের যেখানে যাওয়ার কথা প্যাসেঞ্জার সেখানে গেল না, তার উল্টো দিকেই প্যাসেঞ্জার গেল, বুঝতে পারলে। মানে আমি ভেবে পেলাম না ভাই এটা কি হলো। তো বেশ ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো। হিউজ প্রফিট করে ফেললাম ফার্স্ট ট্রিপে, হিউজ প্রফিট করলাম। কারণ ফার্স্ট ট্রিপের ভাড়া ছিল 440 টাকা। এখন সেকেন্ড ট্রিপের জন্য একটা ভালো বুকিং ঢুকলো, কিন্তু প্যাসেঞ্জার টাকা দিতে চাইছে না। মানে 140 টাকাতেই যাবে 4 কিলোমিটার রাস্তা, 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার 140 টাকা দিয়ে যাবে। হ্যাঁ ভাই, তোকে যে নিয়ে যাবে যা ভাই, আমার লাগবে না তোর মতন ট্রিপ। টু মাচ ট্রিপ অ্যাভেলেবেল রাইট নাও, বিকজ অফিস টাইম, পিক আওয়ার্স। তো একটু আগে আমি একটা ট্রিপ করে ফেললাম, আছি টালিগঞ্জের আশেপাশে। হ্যাঁ, তোমরা জানো টালিগঞ্জ এরিয়াটাকে আমি খুব ভালোবাসি, তো এটা ছেড়ে আমি যেতে চাই না, বুঝতে পারছো। এই এরিয়াটা ছেড়ে এই এরিয়ার বাইরে আমি গাড়ি চালাতে চাই না। তো আমি খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে ভবানীপুরের আশেপাশে ছিলাম। তারপর ওখান থেকে ফের আবার একটু ট্রিপ নিয়ে আসি 130 টাকায় 2 কিলোমিটার। হ্যাঁ, 130 টাকায় 2 কিলোমিটার ট্রিপ নিয়ে আসি। এসে প্যাসেঞ্জারকে নামাই এই টালিগঞ্জের আশেপাশে। তারপরে আবার মানে কি বলবো, ফের আবার একটা ট্রিপ পেয়ে গেছি 170 টাকায়, নিয়ে যাবো 4 কিলোমিটার। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 170 টাকায়। পিক আপ করবো হচ্ছে কালীগঞ্জের আশেপাশে থেকে, আর নিয়ে যাবো ওই রুবির আশেপাশে, ঠিক আছে। তো যাই, প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার কথা হবে তোমাদের সাথে। আর এখন যে লোকেশনটিতে আমি যাচ্ছি সেটা আশা করছি ওখান থেকে ইনস্ট্যান্ট ভাড়া পাবো। হ্যাঁ, তবে 170 টাকা নিচে এই প্যাসেঞ্জারটার কাছ থেকে। অনেকক্ষণ প্যাসেঞ্জারটা আমায় ঝুলিয়ে রাখলো, দিল না কিছু, যে যখন গাড়ি পেলো না অ্যাট লাস্ট, তখন গিয়ে আমাকে 170 টাকা দিল, বুঝতে পারছো। আরে গাড়ি পাবে না, বুঝতে পারছি, তারপরেও দেবে না। তো যাই হোক, কী আর করা যাবে, প্যাসেঞ্জারের ইচ্ছে। এখন তো প্যাসেঞ্জারের ইচ্ছাতেই সব কিছু হয়, আমাদের ইচ্ছাতে কিছুই হয় না। কারণ প্যাসেঞ্জার হচ্ছে অ্যাকসেপ্ট করবে ড্রাইভারকে, বুঝতে পারলে। নিয়ম পাল্টে গেছে অনেক। আগে কি কোম্পানি সার্চ চাপিয়ে দিত প্যাসেঞ্জারের ওপরে, প্যাসেঞ্জার দিতে বাধ্য হতো, আর ড্রাইভার সিলেক্ট করতো কোন ট্রিপে যাবে কোন ট্রিপে যাবে না। এখনও ড্রাইভারই সিলেক্ট করে রিকোয়েস্ট পাঠায়, তাও মানে প্যাসেঞ্জারকেও সিলেক্ট করতে হয়। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আশা করছি যেখানে যাচ্ছি সেখান থেকে ভাড়া পেয়ে যাবো। এতক্ষণে 600 টাকা ইনকাম হয়ে গেছে, আবার এখন হচ্ছে 170, মানে 700, 750 টাকা ইনকাম হয়ে গেল। আমার লাগবে 1100 টাকার মতন এখনই লোনে দেওয়ার জন্য। তারপরে বাড়ির জন্য একটু কিছু নিয়ে যেতে হবে, তারপরে আদার্স খরচা আছে, সেগুলো করতে হবে। তবে হ্যাঁ, বেলা 12টার পর গাড়ি চালানো যাবে না, 12টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, কারণ টেম্পারেচার মারাত্মক হাই, এখনই ঘামছি। অনেকক্ষণ বসার পরে একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, অনেকক্ষণ বসার পরে একটা ট্রিপ পেলাম, তবে সলিড ট্রিপ পেয়েছি, বুঝতে পারছো। সলিড ট্রিপ বলতে গেলে 2 কিলোমিটার নিয়ে যাবো 160 টাকা, 170ও করতে পারতাম। নিজেরই না মানে ভেতর দিক দিয়ে খারাপ লাগছে যে এত বেশি টাকা নিয়ে নিচ্ছে 2 কিলোমিটারে। তো 2 কিলোমিটারে 150 টাকা এনাফ, সেখানে 160 টাকা নিয়ে নিয়েছি। তো একটু বেশিই নিয়ে নিয়েছি। তো বেশি নিয়ে নিয়েছি তো কী হয়েছে, কোনো যায় আসে না। সামটাইমস মাঝে মাঝে একটু বেশি নিতে হয়। তো যে জায়গাটিতে যাচ্ছি না, ওখানে যাওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা একদমই ছিল না, তারপরেও যাচ্ছি। কারণ হচ্ছে ওই জায়গাতে গেলে পরে অনেকটা বেশি আমার সময় নষ্ট হতে পারে। আর যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানেও যে সময় নষ্ট হচ্ছিল না তা না, এখানেও সময় নষ্ট হচ্ছিল। কিন্তু পরবর্তীকালে ভেবে দেখলাম সময় নষ্ট না করে আগে কাজে ফোকাস করা উচিত, তাই আমি কাজের দিকে আগে ফোকাস করছি। তো যাই হোক, চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব, বলে দিলাম, রাসবিহারীর আশেপাশে। রাসবিহারীর আশেপাশে কোথায়,
গড়িয়াহাটের আশেপাশে যাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এখন হচ্ছে আবার একটা ট্রিপ পেয়ে গেছি। আর এই ট্রিপটাতে না মানে অ্যাকচুয়ালি আমি এখানে দেখলাম, এখান থেকে দুখানা ট্রিপ পেয়েছিলাম ভালো ভালো। একটা 2 কিলোমিটার যাবে 130 টাকা দিয়ে রেখেছিলাম, 10 টাকা বাড়িয়েছি ভাই, ট্রিপটা অন্য কেউ নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি মনে মনে বললাম ঠিক আছে, নো ইস্যুস বস, নো ইস্যুস, ঠিকঠাক মানে ঠিকঠাক ট্রিপ ঢুকতে দাও, তারপরে আমি দেখাচ্ছি খেলা কাকে হয়। খেলা হবে। প্যাসেঞ্জার ফোন করেছে। हेलो हेलो, अरे तो आ ही गया हूँ, आपके बगल में ही हूँ। अच्छा अच्छा, आप बाहर आ जाइए, मैं आ ही गया हूँ आपका गली के। अच्छा अच्छा, তো যাই হোক প্যাসেঞ্জার ফোন করেছিল। আর আমি দেখছি যে আবার একটা ট্রিপ ঢুকলে 115 টাকায়, ওটা 30 টাকা করেছি, 130 টাকা করেছি। ট্রিপটা দেখলাম অন্য কেউ নিয়ে নিল। আমি মনে মনে ভাবলাম খুব সুন্দর খুব সুন্দর, খুবই ভালো খুবই ভালো। নাও, খুব ভালো ট্রিপ যখনই হাতে লাগবে টুক করে আমিও নিয়ে নেবো। আর আমি তাই করেছি, একটা 5 কিলোমিটারের ট্রিপ নিয়েছি 155 টাকায়। আমার তো 150 টাকা নেওয়া নিয়ে দরকার, সেখানে 5 টাকা বেশিই পেয়েছি, আর বার্গারিং করি, নিয়ে নিলাম। অনেক বেটার ট্রিপ নিয়ে ফেটে গেলাম এখান থেকে। তো চলো এখান থেকে ফেটে যাই, নেক্সট ট্রিপে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে আর কি। তো এখন হচ্ছে 5 কিলোমিটারে 155 টাকা ভাড়া পেলাম, এখানে 10 টাকা লস আছে, ডাজেন্ট ম্যাটার, 10 টাকা লস। গোপ্রো স্টপ রেকর্ডিং। লাস্ট ট্রিপটাতে না মানে বেশ ভালো টাকা আর্নিং করে নিলাম। 150 টাকা ভাড়া ছিল 155 টাকা, কিন্তু ওনাকে আমি 450 টাকা ভাড়া বলেছি। এক্সট্রা ওনাকে আমাকে ঘোরাতে হয়েছে। অ্যাকচুয়ালি উনি বাড়ির চাবি হারিয়ে ফেলেছে, আমাকে চাবির দোকানে নিয়ে গেছে চৌরাস্তা। তো এখান থেকে চৌরাস্তার ডিস্টেন্স হচ্ছে ওই 3 কিলোমিটারের মতন। 3 কিলোমিটার নিয়ে গেছে, 3 কিলোমিটার রিটার্নে এনেছি। 6 কিলোমিটারে বলে 300 টাকা আরও এক্সট্রা করে দিচ্ছি। তো 6 কিলোমিটার 300 টাকা এক্সট্রা করে দিতে উনি একটু কেঁপে গেল। তাই বলো ভাই 400 টাকা নাও, সবাই আজকে বেশি নিচ্ছে, আমি আজকে বিপদে পড়েছি বলে। বললাম ঠিক আছে 400 টাকাই দিই। তো 400 টাকা নিলাম। তো 150 টাকার ভাড়াকে 400 টাকা করলাম, করার পরে আমার টাকা জোগাড় হয়ে গেছিলো, যে টাকাটা দরকার ছিল। তো এখন হচ্ছে একটু বাড়িতে মানে বাজার টাজারের জন্য একটু টাকা লাগবে। তো সেই টাকার জন্য আমার 200 টাকা হলেই আপাতত বাজার হয়ে যাবে, সব কিছু কেনাই আছে বাড়িতে, আর রান্নাবান্না হয়েই গেছে। তাও মানে নিয়ে যে এক্সট্রা টাকা, কারণ যদি আবার চাই মা, তখন আবার না দিতে পারলে খারাপ দেখাবে। তাই ভাবলাম যে বাড়ির কাছাকাছি চলে এসলাম, বাড়ি চলে গেলে ভালো হতো। প্রচণ্ড গরম, প্রচণ্ড এত বেশি টেম্পারেচার না, খালি ঘেমে গা পুরো না চ্যাট চ্যাট করছে, মানে হিউমিডিটি টু মাছ হাই। বুঝতে পারছো কি বলছি? হিউমিডিটি অনেক বেশি অনেক বেশি, এত বেশি হিউমিডিটি ভাই নেওয়া যাচ্ছে না। আর এখন আমি বসুশ্রী সিনেমা হলের দিকে যাবো। হ্যাঁ, এই সিনেমা হলটা আবার কোথায়? আমার মনে হচ্ছে না ভবানীপুর পুলিশ স্টেশনের সামনে এই সিনেমা হলটা। ততদূর যাওয়াটা আমার লস হয়ে যাবে যদিও বা যাচ্ছি, এই একটাই কারণে, কারণ হচ্ছে আমাকে আরেকটু কিছু টাকা কামিয়ে নিলে আমার মনে হয় ভালো হয়। তাই আর কি কাজ করার সিদ্ধান্ত নিলাম। তো যাই, প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর এই ট্রিপটাতে আমি 190 টাকা ভাড়া পাবো। হ্যাঁ, 190 টাকা ভাড়া পাবো 6 কিলোমিটার রাস্তা নিয়ে। তো প্যাসেঞ্জারটি 6 কিলোমিটার না 5 কিলোমিটার এরকম দেখছিলাম, আমার মনে হয় অত না, 4 কিলোমিটার হবে মনে হয়। 4 কিলোমিটারে 190। যশস্বী সিমেন্ট সিনেমা, শ্যামা প্রসাদ মুখার্জি, কালীঘাট মেট্রো। কালীঘাট মেট্রো লেখা আছে, তার মানে কোনটা কে জানে? হয়তো রাসবিহারির কাছাকাছি হয়তো যাবো হয়তো। আমি এখন হঠাৎ করে দেখি যে আরে একজন গাড়ি বুক করে রেখেছে, অথচ সে গাড়ি পাইনি, অনেকক্ষণ হয়ে গেছে, 3 মিনিট ধরে। আমি না এখানে এসে একটুখানি বাড়ি থেকে 4টে রুটি এনেছিলাম সকালে, না 1.5খানা রুটি খেয়েছিলাম, আর 4খানা বিস্কিট খেয়েছিলাম, 4-5টা খেয়ে কাজে বেরিয়েছিলাম। আর একটু পেটের প্রবলেম হচ্ছিলো, রাস্তাতে এক জায়গায় বাথরুম করে নিলাম। করে নেওয়ার পরে আমি মানে কি বলবো, দেশপ্রিয় পার্কের কাছাকাছি একটা জায়গাতে এসে গাড়িটাকে দাঁড় করালাম, প্যাসেঞ্জার নিয়ে এসে লাস্ট প্যাসেঞ্জারটা ভাড়া পেয়েছিলাম 190 টাকা, তোমাদের বলেছি 5 কিলোমিটার ছিল এটা। হ্যাঁ, 5 কিলোমিটার না, 4.5 কিলোমিটারে পেয়েছি 190 টাকা ভাড়া। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারপরে আমি এখানে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে ভাই ট্রিপ করছি যে একটা ট্রিপ নিয়ে বাড়ি থেকে যাবো। তবে এখন ছাওয়া পড়ে গেছে, বাড়ি থেকে না যাওয়াটাই বেটার হতো, কিন্তু তাও একটু বাড়িতে যাবো। বাড়ি থেকে স্নান টান করে আবার বিকেলে নয় কাজে বেরোবো। দুপুরে একটু ঘুমে নিলে অনেক রাত অবধি টানতে পারি, যে সময় টানার দরকার হয় কাজে, সেই সময় না আমরা বাড়ি চলে যাই, এনার্জি লস হয়ে যায় বলে। তাই ভাবলাম ঠিক আছে চলো, দেখা যাবে যা হবে। এখন হচ্ছে হঠাৎ করে তাকিয়ে দেখি যে 3 মিনিট আগে একজন সার্চ করেছে গাড়ি, সে নাকি গাড়ি পায়নি, যাবে হচ্ছে আমাদের সাউথ সিটি গাড়ি। ঠিক আছে, বসন্তলাল সাহা রোড, সাউথ সিটি গাড়ি। তো আমি ওটা দেখে না অবাক হয়ে গেলাম। আমি বললাম কী ব্যাপার হলো, এতক্ষণ আগে গাড়ি সার্চ করেছে, সে গাড়ি পায়নি।
তো আমি এবার যা ভাড়া দিয়েছে সেই ভাড়াটা আমি নিই, কারণ আমাকে বাড়ির দিকে যেতে হবে। এইভাবে আমি নিয়ে নিলাম ভাড়াটি এবং প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জার খুব বেশি হলে 4 কিলোমিটার যাবে আর 170 টাকা ভাড়া দেওয়া রয়েছে। আমি বললাম ভাই আর কি দরকার, 4 কিলোমিটার 170 টাকা, এটা তো অনেক ভালো ভাড়া। তাই ভাবলাম এই নিয়ে বেরিয়ে যাই, আবার নেক্সট ট্রিপে দেখছি কী হয়। আমি এখন খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমি এখন খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। আর আমার এবেলার ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি, এখন হচ্ছে দুপুর 2টো বাজতে যাচ্ছে আর 10 মিনিট বাকি 2টো বাজতে। তো 10 মিনিটে ভাই বাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, 10 মিনিটে বাড়ি পৌঁছে যাবো। তো দুপুর 2টো বাজে আমি যাচ্ছি বাড়িতে। আর গাড়ি চালাতে পারতাম, ওয়েদারের কন্ডিশান খুব একটা গরম নেই, কিন্তু হ্যাঁ হিউমিডিটি অনেক বেশির জন্য আমার গায়ে না চ্যাট করছে। মানে যেটুকুনি ঘেমেছি প্রচণ্ড বাজে টাইপের, মানে এই গা নিয়ে আমি থাকতে পারছি না। এক কথা হচ্ছে এই গা নিয়ে আমি থাকতে পারছি না। বাড়িতে যাব, ভালো করে স্নান করবো, চিল করে এসিটা চালাবো আর কি করব, গেম খেলবো। হ্যাঁ, গেম খেলে এটাই হচ্ছে আমার এনার্জি চলে আসে গেম খেললে। আর যদি ঘুম পাই একটু ঘুমিয়ে নেবো, আবার বিকেলে কাজে বেরোবো। তো এরকমই প্ল্যান আছে কিছু। তো এখনো অবধি আমি কত টাকা কামিয়েছি, এখনো অবধি আমি হচ্ছে দেখো কালকে আমি মোটামুটি 1300 টাকা কামিয়ে রেখেছিলাম। আমার 2400 টাকা দরকার ছিল। তো 2400 টাকা করতে গেলে ভালো মতনই জানে 1100 টাকা মিনিমাম লাগবে, 1100 টাকা কামাতে হবে। তো 1100 টাকা কামিয়ে নিয়েছি, প্লাস বাড়িতে 100 টাকা বাড়িয়েছি, তাহলে 1200 টাকা। 2440 টাকা লোন ছিল, তো ওখানে 40 টাকা মানে 1100 1200 1300 টাকা, ধরো অলমোস্ট 1300 টাকা ইনকাম করে নিচ্ছে। মানে কোম্পানিকে বাদ দিয়ে, কোম্পানির কমিশন বাদ দিয়ে 1300 টাকা ইনকাম করে এখন বাড়ি যাচ্ছি। তবে এখন আমি কিন্তু তেল ভরিনি, বিকেলবেলায় বেরিয়ে আমাকে ফার্স্ট তেল ভরতে হবে। হ্যাঁ, বিকেলবেলায় বেরিয়ে তেল ভরতে হবে। তো এই 1300 টাকা থেকে 200 টাকা আমার কাছে ক্যাশ আছে এখনও। 1300 টাকা তো দিয়েই দিচ্ছি বাড়িতে। 1300 টাকা দেওয়ার পর 200 100 300 320 320 টাকা এখনো ক্যাশ আছে। মানে আমি টোটাল ব্যবসা করেছি 320 টাকা, ধরবো না 20 টাকাটা বাদ দিচ্ছি, কারণ 1300 টাকায় কিছুটা কম ছিল টাকা। তো 1300 আর 300 1600 টাকা টোটাল আমি নিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, 1600 টাকার মধ্যে 300 টাকাটা তেল ধরে না, বুঝতে পারছি কী বলছি? 1600 টাকার মধ্যে 300 টাকা তেল ধরে না। কোম্পানিতে যা ইনকাম করেছিলাম, কোম্পানির একটা কমিশন হয়, কোম্পানির কমিশন বাদ দেওয়ার পরে আমার কাছে 1300 টাকা লোন দেওয়ার পরে, কোম্পানির কমিশন বাদ দেওয়ার পরে আমাকে 300 টাকা বাড়ছে। তো এই 300 টাকাটা তেল ভরে নেবো। তো টোটাল 1300 টাকা ইনকাম হলো। অ্যাকচুয়ালি 1600 টাকার ব্যবসা করেছি টোটাল, 1600 না তারও বেশি, 1750 টাকা বা 60 টাকা এরকম কিছু ব্যবসা করেছি। তার মধ্যে 1300 টাকা খরচা করেছি, কোম্পানিকে দিয়েছি, তারপরে এখনও 300 টাকা বেঁচে আছি। তো খুব একটা খারাপ ব্যবসা করিনি। দুপুর 2টো বাজে, আরেকটু আমি রাস্তায় থাকতাম, আরেকটু ইচ্ছা ছিল কাজ করার, যে একবারে আমি ভেবেছিলাম যে একবারে রাতের বেলাতেই কাজ করে বাড়ি যাবো। কিন্তু সত্যি বলছি ভাই, বিশ্বাস করে এই যে হাত পাতগুলো না, গায়ে একটা ঘাম আছে, ঘামের লেয়ারটা না চ্যাট একটা তৈলাক্ত ঘাম। তো এইভাবে না মানে গাড়ি চালানো যাবে না। প্রথমে ওখানে বসে বসে ঝিমাচ্ছিলাম, আমি ছিলাম সাউথ সিটি গার্ডেনের ভেতরে। তো ওখানে বসে বসে ঝিমাচ্ছিলাম, তাই ভাবলাম যে এত ঝিমিয়ে লাভ নেই, যাই কাজে বেরোনোর চেষ্টা করি বলে কাজে বেরোনোর চেষ্টা করছিলাম। কিন্তু হচ্ছে ট্রিপ পেলাম না। ঠিক আছে, ট্রিপ না পাওয়াতে দরকার নেই কাজের। এখান থেকে 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে, 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যায়। এই ভেবে আমি 5 কিলোমিটার খালি গাড়ি রান করিয়ে বাড়ি যাচ্ছি। এবার অনেকে বলে দাদা লস তো হয়ে গেল তোমার, আমার রাত্রেবেলা 5-7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, রাত্রেবেলায় 5-7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হবে, কিন্তু এখনের যে খালি গাড়ি নিয়ে যাচ্ছে এটা লস না। কারণটা তোমাদের বলে দিচ্ছি, এর পেছনে কারণ হচ্ছে 5 কিলোমিটার কস্টিং হচ্ছে 35 টাকা। 500 মানে 5 কিলোমিটার যেতে তেল খরচা হয় 35 টাকা। ঠিক আছে, তো 35-40 টাকা তেল খরচা করে বাড়ি গেলাম, তার বদলে পেলাম কি খাবার, ভালো স্নান, এসি ঘরে থাকা, রেস্ট নিয়ে আবার বিকেলে কাজে যাওয়া, বিকেলে কাজ করার এনার্জিটা ভরপুর থাকে। এখন যদি আমি রাস্তায় বসে থাকি না, এখনই আমার ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। ঠিক আছে, এখন যদি আমি রাস্তায় বসে থাকি, এখনই আমার ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। বুঝতে পারছি কী বলছি? এখনই আমার ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। আর এই অবস্থায় যদি আমি এখন রাস্তায় বসে থাকি, তাহলে আমার প্রচণ্ড পরিমাণে লস হয়ে যাবে। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে লস হয়ে যাবে। সেটা কিরমভাবে বলছি, ধরে নাও আমি এই সময় রাস্তায় বসে আছি। তো ধরে নাও আমি এই সময় রাস্তায় বসে আছি, আর আমার এখন যেটা হচ্ছিল সাউথ সিটি গার্ডেনের ভিতরে বসে বসে এরকম ঝেমাচ্ছিলাম। তো এরকম ঝেমানোর থেকে আমার মনে হয় যে এতে চলে যাওয়া উচিত, বাড়ি চলে যাওয়া উচিত। কারণ দেখো, রাস্তায় তো গাড়িতে তো আমার দ্বারা 2 মিনিটও ঘুম হবে না। শীতকালে যদিও বা 2-4 মিনিট 5 মিনিট আধা ঘন্টা ঘুমিয়ে পড়ি গাড়িতে, সেটা খুব যখন ঠান্ডা পড়ে তখন গাড়িতে ঘুমানো সম্ভব হয় আমার জন্য, কারণ আমার গরমটা বেশি লাগে। আর নয়তো আমার গাড়িতে ঘুমানো একদমই সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য আর কি বাড়ি যাওয়াটাই প্রেফার করি। তো 40 টাকা তেল খরচা করে বাড়ি গেলে 1 নম্বর আমাকে রাস্তা দিয়ে খাবার কিনে খেতে লাগবে। দেখো, সকালের খাবার আছে, সেটা একটা খেয়ে আসি, 4টে রুটি এনেছিলাম, সেটা খেয়ে ফেলেছি। সেটা খেয়ে ফেলার পরে
সেটা খেয়ে ফেলার পরে সেটা খেয়ে ফেললাম, ঠিক আছে। সেটা খেয়ে ফেলার পরে আমি কী করলাম, সেটা তো আমার সকালে ব্রেকফাস্ট ছিল, তো 10টার সময় খাওয়ার কথা ছিল, পেটের প্রবলেম হচ্ছিল বলে খেতে পারিনি। তো তো সেটা খেয়ে ফেললাম, ঠিক আছে। সেটা খেয়ে ফেলার পরে না আমি কী করলাম, সেটা খেয়ে ফেললাম, ঠিক আছে। সেটা খেয়ে ফেলার পরে আমি ভেবেছিলাম যে এখন আর বাড়ি যাবো না। তো দুপুরে আমি যদি রাস্তায় খাই আমাকে মিনিমাম চিকেন আর ভাত খেতে হবে, তো মিনিমাম 80 টাকা খাবারের খরচা আছে, আর তাও পেট ভরবে না, বুঝতে পারছি কি বলছি। 274 টাকার ভাড়া পেয়েছে এখান থেকে, রামচন্দ্রপুর থেকে, ইডেন টলি থেকে পেয়েছিলাম 274 টাকার ভাড়া, কিন্তু আমি নেবো না। বাড়ি যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি, 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসে, 4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসে 274 টাকা ভাড়া। আমার জায়গায় যদি তোমরা থাকতে 100% নিয়ে নিতে। ফোন বেরিয়েছে, শুনতে পেরেছো, জাতির সাথীতে ঢুকেছিল প্রিমিয়ার ট্রিপ। আমার প্রিমিয়ার ছাড়া আমি করি না জাতির সাথীতে। তো 274 টাকার ভাড়া ঢুকেছিল। তো যেটা বলছিলাম, 80 টাকা রাস্তায় খেতে লাগতো, ঠিক আছে। 80 টাকা রাস্তায় খেতে লাগতো, তো ওই 80 টাকা খরচা করতে হতো আমাকে রাস্তাতে সবার আগে খাওয়ার জন্য। তাও পেট ঠিকঠাক পেট ভরে যেত, 80 টাকা ভাত মাংস খেলে পেট ভরে যেত, কিন্তু তারপরে আবার সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য কিছু দেওয়ার হতো। মোটামুটি 120 টাকার মতো খরচা ছিল রাস্তায় যদি আমি থাকতাম। তো সেই খরচাটাও সেভ হয়ে গেল। বাড়িতে চলে এলাম, বাড়ির খাবার খাওয়া, বাড়িতে রান্না হয়েছে তাই খাবো, একটু খেয়ে ঘুমিয়ে পড়বো। আর যাওয়ার সময় যদি খিদে পাই একটু খাবার নিয়ে নেবো, যদি খিদে না পাই খাবার নিয়ে সাথে করে নিয়ে চলে যাবো, ঠিক আছে। এই হচ্ছে ম্যাটার। তো একবেলা খেলেও বাড়িতে যদি আমি একবেলাও শান্তিতে বসে খাই এবং সাথে স্নান করে এসি ঘরে থাকতে পারি, সেটা 80 টাকার থেকে, মানে 80 টাকার যে খাবার খরচা হতো সেই তার থেকে তো 40 টাকায় আমার গাড়ির তেল খরচাই হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা, বুঝতে পারছো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো চলো, টাটা, বাই বাই।